আক্তার হোসেন এবং বিএনপির মহাসচিব সহ অন্যদের উপরে যে ধরনের লাঞ্ছনা করা হয়েছিল এবং নিক্ষেপ করা হয়েছিল আক্তারের উপরে, সেই বিষয়েও সে হোয়াটসঅ্যাপে তার বিভিন্ন গ্রুপে সে নিজকে দাবি করেছে যে সেখানে সে অর্থ দিয়েছে। নড়াইলের সাবেক অবৈধ এমপি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী কবিরুল হক, বিএম কবিরুল হক মুক্তি এবং আরেকজন আসামি মোহাম্মদ মোজাম্মেল হক, এবং এই মোহাম্মদ মোজাম্মেল হক আওয়ামী লীগের উপপরিষদের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী একটি আইনের মামলায় গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলায় রিমান্ড প্রার্থনায় বলা হয় যে আপনারা দেখছেন যে ইদানিং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ গুপ্ত কিছু মিছিল করছে এবং জঙ্গি মিছিল করছে। সেই মিছিলের মাধ্যমে সরকারকে উৎখাত করার জন্য, দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এবং এইভাবে গত 29 তারিখে, গত 12/9/25 তারিখে একটি মিছিল, সেই মিছিল থেকে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের থেকে কিছু মোবাইল উদ্ধার করা হয়। এবং এই মোবাইলের বিভিন্ন তাদের মোবাইলের ফেসবুক এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেঞ্জার তথ্য থেকে এই আসামিদেরকে এইসব মিছিলের সঙ্গে জড়িত থাকার বিষয়টা পাওয়া যায়। এবং সেখানে তারা এখানে উৎসাহদাতা এবং অর্থদাতা এবং তাদেরকে নিয়ে বিভিন্ন সময় মিটিং করেছে। ওই মিটিংয়ের মাধ্যমে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে মিছিলগুলো হচ্ছে এগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল হক যে আসামি, তার আইডিতে এবং তার হোয়াটসঅ্যাপে এবং তার মেসেঞ্জারে এবং তার ব্যবহৃত বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সে বিভিন্নভাবে লিখেছে যে আপনারা জানেন যে নিউ ইয়র্কে যে আক্তার হোসেন এবং বিএনপির মহাসচিব সহ অন্যদের উপরে যে ধরনের লাঞ্ছনা করা হয়েছিল এবং নিক্ষেপ করা হয়েছিল আক্তারের উপরে, সেই বিষয়েও সে হোয়াটসঅ্যাপে তার বিভিন্ন গ্রুপে সে নিজকে দাবি করেছে যে সেখানে সে অর্থ দিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং সে সেখানে তাদেরকে সহযোগিতা করেছে। এগুলি তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে তাদের এইসব মোবাইলের ভিডিও কপি এবং তাদের যে করেসপন্ডেন্স সেগুলি আদালতে প্রদর্শন করেছেন। এগুলি দেখে এবং এই মামলা তদন্তের স্বার্থে আরও কারা কারা এটার সঙ্গে জড়িত আছে, কিভাবে এইসব নাশকতামূলক কাজগুলো হচ্ছে, মিছিলগুলো হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, অর্থ কারা যোগান দিচ্ছে, কীভাবে তারা সহযোগিতা করছে, তাদেরকে বের করার জন্য, বাইর করার জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই আসামিদেরকে 7 দিনের 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত সবার বক্তব্য শোনার পর, ওদের পক্ষে আইনজীবী ছিল, তাদেরও বক্তব্য শুনেছেন। তাদের বক্তব্য শোনার পরে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য ন্যস্ত করে। মোজাম্মেল আদালতে কবিরুল বলে নাই, মোজাম্মেল হক সামনে বলেছিলেন, ওনার কথাটাও স্পষ্ট শোনা যায় নাই। তারপর যতটুকু বলেছেন যে তিনি এগুলোর সঙ্গে জড়িত না, উনি এগুলো করেন নাই, তো এইসব কথা হলো স্বাভাবিক কথা। কিন্তু আমরা তো আর স্বাভাবিকতার উপরে কাউকে আমরা গ্রেপ্তার করি নাই। আমরা তাদের থেকে যে উদ্ধারকৃত যে মোবাইলগুলো ছিল, সেই মোবাইলের ভিতরে তাদের যে করেসপন্ডেন্স এবং তাদের যে গ্রুপে তারা যে বক্তব্য রেখেছে, মেসেঞ্জার ইউজ করেছে, সেগুলি আমরা হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় তারা তো করেসপন্ডেন্স করেছে, কথা বলেছে, সেগুলিতে উপরে ভিত্তি করে তাদেরকে আমরা পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই কয়দিন যে মামলাগুলো আমরা দেখছি, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এদেরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না। ঘটনাস্থল থেকে 4 জন 5 জন বা 10 জন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে সেখান থেকে দৌড়ে পালিয়েও গেছে, কিন্তু পরবর্তীতে তাদের মিছিলের ছবি এবং তাদের যে মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলোকে দেখে এবং কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এখানে পুলিশ খুবই সতর্কতার সাথে গ্রেপ্তার করছে যেন কোনো নিরীহ মানুষ এই মামলাগুলোতে না আসে।